শীতের দিনে যারা স্যুপ খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মজাদার আর 10 মিনিটে বানানো এমনই একটা ব্রোকলি গাজরের স্যুপের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্রোকলি অনেকেই খেতে পছন্দ করেন না, তবে এইভাবে যদি স্যুপ বানিয়ে খান আমার গ্যারান্টি আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করবেন। আর ব্রোকলির কিন্তু অনেক বেশি হেলথ বেনিফিটসও আছে, যেটা আমি পরে আলোচনা করব। সো ব্রোকলি স্যুপ বানানোর জন্য এখানে লাগবে অবশ্যই ব্রোকলি, নিয়েছি গাজর, পেঁয়াজ কুচি আর সামান্য রসুন কুচি। আজকের স্যুপটা প্রেসার কুকারে বানিয়ে দেখাবো, তার জন্য প্রেসার কুকারে সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফার্স্টে 1 চামচ বাটার। বাটারের আগে তেল দিলে কিন্তু বাটারটা সহজে পুড়ে যায় না। এখন দিয়েছি আমি কিছু গোটা গোলমরিচ, আর বাটারটা আমার কম মনে হচ্ছিল তাই 1/2 চামচ বাটার আবারও অ্যাড করেছি। দিয়েছি রসুন কুচি, আর এই রসুনগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব একটা লাল লাল করে ভাজবো না, এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নেব। স্যুপের মধ্যে কিন্তু কোনো কিছুই ওভার ভাজা যাবে না, মানে সব কিছুই কিন্তু খুব হালকাভাবে ভেজে নিতে হবে, আর হালকা মশলা দিয়ে কিন্তু আমি স্যুপটা বানিয়ে দেখাবো। সো হালকা এখানে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা। এখন দিয়ে দিচ্ছি আমি ব্রকলিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে করে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর গাজরও কিন্তু একেবারে ছোট ছোট করে এখানে কেটে নিয়েছি। আমি এখানে ব্রকলি আর গাজরের পরিমাণটা সমান সমান রেখেছি, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, এটা টোটালি আপনাদের উপরেই ডিপেন্ড করছে। সো এই ব্রকলি আর গাজরটা সামান্য একটু ভেজে নিচ্ছি মানে এই ব্রকলি আর গাজর দিয়ে যে পানিটা বেরোবে সেই পানিটাকে কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমি এখানে 1 চামচের মতো নুন। এখানে অবশ্যই একটা কথা বলে রাখি, স্যুপের মধ্যে কিন্তু খুব একটা বেশি নুন হলে একদমই ভালো লাগে না খেতে, তাই নুনটা অবশ্যই বুঝে সুঝে দিতে হবে। ফার্স্টে আমি এখানে 1 চামচ নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু আবারও অল্প নুন আমি এখানে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়ে এই সবজি থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে এখন এখানে অ্যাড করে দেবো আমি 4 গ্লাস পানি। অবশ্যই কিন্তু সবজি থেকে যে পানিটা বেরোবে সেটা শুকিয়ে যাওয়ার পরে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখনই কিন্তু পানিটা আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে টোটাল 4 গ্লাস পানি দিয়ে দিয়েছি। আর ব্যাস, এখানে কিন্তু আর কোনো রকম মশলা আমি অ্যাড করব না। খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু এখন ঢাকা দিয়ে আমি হুইসেল দিয়ে নেব। কুকারটা এখন বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই করে দিয়েছি। টোটাল 15টা হুইসেল দিয়ে নেব। 15টা হুইসেল দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এই স্যুপটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, প্রিপারেশনে মানে সবজিটা কাটাকুটি করতেই যা সময় লাগে। আর এই স্যুপটা হতে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। সো 15টা হুইসেল দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কুকারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন খুলে দেখে নিচ্ছি। এখন একটা ডাল ঘুটনি নিয়েছি আর এইভাবে কিন্তু একটু ঘুটে দেব। এইভাবে কিন্তু ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে দেব আর খুব ভালো করে ঘুটে নেব যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। এই স্যুপটা খেতে কিন্তু দারুণ মজার আর হেলদি তো বটেই। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন। ব্রকলির কিন্তু অনেক বেশি হেলথ বেনিফিটস আছে। এই ব্রকলি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টসে ভরপুর। আর ব্রকলিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আছে ভিটামিন সি যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, আর আছে পটাশিয়াম আর আয়রন। হার্ট হেলথকে ভালো রাখতেও এই ব্রকলি অনেক বেশি উপকারী। ক্যান্সার প্রিভেন্ট করতেও কিন্তু ব্রকলি আমাদের সাহায্য করে। তার সাথে কিন্তু চোখকে ভালো রাখতেও হেল্প করে। আর তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ ইমিউন সিস্টেমটাকেও ভালো রাখতে খুবই উপকারী। এখন দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে সেই মিশ্রণটাকেও অ্যাড করে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, যারা কর্নফ্লাওয়ার দিতে চাইছেন না তারা কিন্তু কর্নফ্লাওয়ারটা টোটালি স্কিপ করতে পারেন, টেস্টে কিন্তু কোনো রকম হেরফের হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনিগার, হোয়াইট ভিনিগার, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু অন আছে। খুব ভালো করে সব কিছু মিক্স করে দিচ্ছি। দ্যাটস ইট, আমার গরম গরম ব্রকলি স্যুপ ইজ রেডি। সার্ভ করে নিচ্ছি এখানে ব্রকলি আর গাজরের এই মজাদার স্যুপটা। এই ঠান্ডার সিজনে, উইন্টার
উইন্টার সিজনে অবশ্যই একবার এইভাবে হলো ব্রকলি আর গাজর দিয়ে স্যুপটা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। স্যুপের কনসিস্টেন্সি কিন্তু একেবারেই পারফেক্ট, চাইলে কিন্তু উপর থেকে সামান্য লেবুর রসও দেওয়া যেতে পারে। আপনারাও এইভাবে বানিয়ে নিন হেলদি ব্রোকলি স্যুপ। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।